আচ্ছা খেয়াল করেন, গত ক্লাসে আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখছিলাম। বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে আমি বললাম যে কিভাবে আপনারা আরও নিজে থেকে শিখতে পারবেন। যে ইউটিউবে এরকম টিউটোরিয়াল অহরহর আছে, অনেক আছে, যেগুলো আমি সূত্র ধরাই দিছি যে কীভাবে আর্টবোর্ড নেওয়া যাবে এই সম্পর্কে একদম শুরু থেকেই দেখাবে। ইউটিউবে প্র্যাকটিস করতে হবে। আমি বলছিলাম যে অন্তত পক্ষে 5টা ডিজাইন যদি করা যায় তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 5টা তো মনে হয় কারোর করা হয়নি, তাই না? হ্যাঁ, না করলে কিন্তু এগোবো না, এগোনো হবে না। হ্যাঁ, দেখেন ফাইল থেকে নিউ, আমি আর্টবোর্ড নিয়েও দেখাচ্ছি। নিউ ফাইল নিয়ে এখান থেকে আগে পরিমাপের এককটা ইঞ্চিতে নিতে হবে। ওয়াইড আমরা জানি 3.5 ইঞ্চি হচ্ছে এর চওড়ার মাপ, আর হাইটের মাপ হচ্ছে 2 ইঞ্চি। এখন আর্টবোর্ড আমাদের দুইটা নিতে হবে, কারণ দুই পাশ ডিজাইন করতে হবে। দুইটা আর্টবোর্ড নিলাম। এরপর ব্লিড নিতে হবে। ব্লিড বলতে কি বুঝি আমরা? যে অংশটুকু কাটা পড়বে, মূল আর্টবোর্ড থেকে বাড়তি একটা অংশ, ব্লিড। এই যে একটা ক্লিক করলাম আপ অ্যারোতে, 0.125। এরপর কালার মোড হবে CMYK, কারণ এটা প্রিন্ট হয়ে বের হবে। এরপর ক্রিয়েট। এখন দেখেন, প্রথম কাজ হবে আমাদের এই ব্লিড অংশটুকু জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া। আচ্ছা, এর স্ট্রোক কালারটা রয়েছে, স্ট্রোক কালারটা আমরা নান করে দিই। একই জিনিস আমরা এই পাশেও নিয়ে আসলাম, অল্টার প্রেস করে, ব্যাস। এবার এই দুইটা আমরা Ctrl+2 দিয়ে লক করে দিতে পারি, যাতে করে এটা কাজ করার ক্ষেত্রে ঝামেলা না করে। এখন একটা বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে যদি নিজের বাস্তব অভিজ্ঞতা থাকে, 4-5টা ডিজাইন কি 10-15টা ডিজাইনের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে ডিজাইন করতে যখন একটা বায়ের কাজ দেবে খুব সহজ হয়ে যায়। কোথায় কি রাখবো, ফন্টের আকার কতটুকু হওয়া দরকার, এই বিষয়গুলো হুবহু দেখলে তখন আইডিয়াটা আসবে। আপনি নিজে থেকে যাই বানাবেন আপনার কাছে ভালো লাগবে, কিন্তু বাস্তবিক অর্থে ওইগুলো প্রফেশনাল লুক আসবে না। আপনি যখন অন্যদের ডিজাইন দেখবেন যারা কিনা অভিজ্ঞ, তখন একটা আইডিয়া আসবে যে না, লোগোটা এই অংশটুকু জুড়ে এতটুকু জায়গা জুড়ে থাকবে, কতটুকু কি হবে, এগুলো অন্যদের ডিজাইন দেখলে তখন আপনার ভিতরে আইডিয়াটা আসবে। রেস্টুরেন্টের আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ডের আকারও এই রকমই হয়, কিন্তু ওটা লম্বালম্বি আর্টবোর্ড হবে। যে কোনো সাইজ আমাদের জানার প্রয়োজন হলে গুগলে এসে সার্চ দিতে হবে। এই যে স্টুডেন্ট আইডি কার্ড সাইজ সাজেস্ট করছে, এই যে এখানে বলা রয়েছে স্ট্যান্ডার্ড মাপ, এখানে ইঞ্চিতে দেওয়া রয়েছে 8 ইঞ্চি। আচ্ছা, এই যে এখানে বলা আছে 3.375 ইঞ্চি বাই 2.125 ইঞ্চি। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, মেজারমেন্ট। এই যে প্রিন্ট সাইজ, এই যে ডবল কোটেশনে এর মানে হচ্ছে ইঞ্চি, সিঙ্গেল কোটেশন মানে ফিট। আচ্ছা, গতকাল একটা বায়ারের এটা কাজ ছিল আমার, আমি এটা লোগো হিসেবে আমার বিজনেস কার্ডে রাখছি। অবশ্যই লোগোটা অনেক ছোট আকারে রাখতে হয় ডিজাইনটার সৌন্দর্যের জন্য। এবার ব্যাকগ্রাউন্ড কালার এই কালারের সাথে সামঞ্জস্য রেখে
নেওয়াটা উচিত। কন্ট্রোল অল্টার 2 দিয়ে এই কালারটা রাখি। ডিজাইন না করলে ডিজাইনের আইডিয়া আসবে না। আমি রেস্টুরেন্টের কালার কম্বিনেশনগুলো এরকম টাইপের হয়। আমরা যদি রেস্টুরেন্ট বিজনেস কার্ড দিয়ে সার্চ দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখছেন রেস্টুরেন্টের কালার কম্বিনেশন এই ধরনের হয়, হলুদ টাইপের, হলুদ কমলা। আচ্ছা, আপনাদের একটা জিনিস আমার মনে হয় দেখানো হয়নি, সেটা হচ্ছে অন হচ্ছে না। ওইটা অন না হলে এই পাশে বসতে হবে না, এই যে ডান সাইডের এই পাশে। যেমন এই যে ইমেজ এভাবে ইনক্লুড করা কি দেখানো হয়েছে আপনাদের? না, এটা দেখা যাবে এই পাশে বস। হ্যাঁ, আচ্ছা আমরা একটা খাবারের ছবি আনি। দেখেন এই যে কী কায়দায় ডিজাইনটা করছে, প্রথমে নাম দিয়েছে, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার লিখছে, মানে ট্যাম্পলেট হিসেবে কিছু একটা লেখা দরকার। তাই এখানে ফোনের আইকন দিয়েছে, নাম্বার দিয়েছে 2টা, মেইল আইকন দিয়েছে। বাইরের কান্ট্রিতে মেইলের যোগাযোগ খুব বেশি হয়, আমাদের দেশে তো মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ ছাড়া যোগাযোগ নাই। এরপরে হচ্ছে লোকেশন আইকন দিয়ে দিয়েছে, স্ট্রেট অ্যাড্রেস হেয়ার সিঙ্গাপুর। এটা হোয়াইটই রাখি। টাইপ থেকে সেন্স কেস, টাইটেল কেস। এরপর ফোন নাম্বার ডিরেক্ট লিখি।
এটা 7 অথবা 8 পিটি রাখবেন, 8 পিটি রাখলে ভালো হয়। ফোন নাম্বার, মেইল, এভাবে একটা ডিজাইন করে ফেলতে পারলে এইগুলো নিয়ে আর ঝামেলা থাকবে না। এইগুলো আপনি বারবার ইউজ করবেন, ডিজাইন আলাদা করবেন, লেখাগুলো এক জায়গায় থাকলো, আপনি এক ট্যাবেরটা নিয়ে আরেক ট্যাবে নিয়ে কাজ করলেন, আইকনগুলো থাকলো, কিন্তু ডিজাইন করতে হবে, ডিজাইন না করলে হবে না। এরপর লোকেশন, সবগুলো ধরলাম। এবার লেফট অ্যালাইন করে দিতে হবে, অ্যালাইন প্যানেলে গিয়ে লেফট অ্যালাইন, ব্যাস। আচ্ছা, আপাতত আমি আইকন বসিয়ে সময় নষ্ট করছি না, আপনাদের মূল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি। এই অবস্থানে রাখলাম, এরপর ওরা দাগ ইউজ করছে, আমি দাগ না রাখি আপাতত। আপনারা ডিজাইন করবেন, এই হচ্ছে বিষয়। দেখেন, একটা নতুন জিনিস দেখাই, যখন এরকম কিছু তৈরি করব আমরা, এই এটাকে কি বলা যায়, এলিপস, এই এলিপসটা অবশ্যই উপরে রাখতে হবে, এলিপসটা উপরে থাকবে, ইমেজের উপরে থাকবে, এবং এইভাবে দুইটা ধরে দুইটাই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে ওর ভিতরে ইমেজটা মানে ঢুকে যাবে। এটা আবার কাস্টমাইজ করা যাবে ডাবল ক্লিক করে। দেখেন, এর উপরে একটা ক্লিক করলাম, এবার ডাবল ক্লিক করলাম, এবার দেখেন এইটা আমরা ইচ্ছা মতো ছোটো বড়ও করতে পারবো। একটা ক্লিক করলাম, ছোটো বড়ও করতে পারছি। এবার ফাঁকা জায়গায় দুইটা ক্লিক করলাম, ওই মুডটা চলে গেল। এবার খেয়াল করেন, আমি চাইলে এর একটা শ্যাডো তৈরি করতে, শ্যাডো বলছি কেন, ওই আউটলাইন, এবার এই দুইটা ধরে আমি অ্যালাইন করে নিলাম, এবং এখানে আমরা এই কালারটা ইউজ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা ছোটো করে এটা হোয়াইট কালার দিব। এবার এইগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এভাবে আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। আচ্ছা, এরা একটু শ্যাডো ইউজ করছে, শ্যাডো ইউজ করাটা দেখাই দিই। এটার যদি আপনি ইফেক্ট থেকে স্টাইলাইজ, এই যে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, খেয়াল করেন ইফেক্টে গেলাম প্রথমে, এটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে, ইফেক্ট, স্টাইলাইজ, এটা ক্যান্সেল, রাস্টারাইজ হয়ে গেছে, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এই যে এই শ্যাডো বেশি হয়ে গেছে, আমরা এটা কমাতে পারি এখান থেকে। মানে এটা ইঞ্চিতে রয়েছে, তো অনেক জায়গা জুড়ে কাজ হচ্ছে। হালকা শ্যাডো ইউজ হয়েছে।
কন্ট্রোল জেড জেড ও শ্যাডো ইউজ না করাই ভালোই এসব জায়গায়। তো এরকম একইভাবে আমি যদি একটা বড় নিই এবং একই সাথে ছোট নেওয়া হয়, এবং এখানে যদি আমরা চাই আরেকটা ইমেজ ইউজ করব, ইমেজটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করি। এবার এই ইমেজটাকে আমি দেখেন আমি প্রথমে ক্লিপিং মাস্ক করছি, এবার এটা ধরে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এটা ধরে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এবং এই ইমেজটা সরিয়ে আমি যদি এই ইমেজটা রাখি এবং যেটার সাথে ছিল সেটা এখন হচ্ছে নো কালার হয়ে গেছে। দেখেন এই ইসের উপর মাউসের কার্যটা এইভাবে গিয়ে এখানে যখন দেখলাম এই দেখেন দাগ দেখা যাচ্ছে, এটার কোনো কালার নেই, স্ট্রোকেও কালার নেই, ফিলেও কালার নেই, চাইলে একটা কালার দেওয়াই যায় আপনাদের বোঝানোর স্বার্থে। এখন এটা আমি একটু ব্যাকে পাঠাবো, কার পিছনে? এই হলুদ বৃত্তের পিছনে, কারণ এই অবজেক্টটা উপরে না হলে ক্লিপিং মাস্ক হবে না, এটা মনে রাখতে হবে। এটা আমি উপরে উঠালাম আর এটা নিচে, এবার দুইটাই ধরলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার এখানে যদি ডাবল ক্লিক করি এবার এটা আমরা ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবো। এই যে এভাবে আমরা বিভিন্ন ইমেজ এখানে রাখতে পারি। তাহলে নতুন করে আমরা শিখলাম হচ্ছে ক্লিপিং মাস্কটা। আর আমার মনে হয় আপনাদের যেহেতু বাসায় সেরকম সময় হয়ে উঠছে না, অন্তত পক্ষে এখানে 5টা বিজনেস কার্ড ডিজাইন আপনারা করেন। সেটা কিভাবে? ইউটিউব টিউটোরিয়াল দেখে। লোগো না, বিজনেস কার্ড। হ্যাঁ হ্যাঁ, টাইম লাগে তাই না? টাইম লাগে বলতে এরকম না, আমরা যে কোনো একটা ট্যাগলাইনে যেটা লেখছে এটাই কপি করে নোটা রেখে দেব, প্রত্যেকটাই প্রত্যেকটাই সেম যদি ব্যবহার করো, দেখা যাচ্ছে সামান্য লোগোটা চেঞ্জ করে দিলাম। লোগো চেঞ্জ করতে হবে না, লোগো সেম হোক, সমস্যা কি? একটা পাঁচবার করে হ্যাঁ, কিন্তু ডিজাইন একটু ভিন্নতা আসবে। যে নতুন টিউটোরিয়ালটা আপনারা দেখবেন, এই যে কত লয়া এটা লোগো দিতে না। সবাই ইউটিউব ওপেন করেন, করে বিজনেস কার্ড সার্চ দেন, বিজনেস কার্ড টিউটোরিয়াল ইলাস্ট্রেটর। আমি সার্চ দিয়ে দেখাচ্ছি কীভাবে সার্চ দেবেন। ইউটিউবে গেলাম, এখানে সার্চ দিবেন বিজনেস কার্ড, এই যে এই দেখেন সার্চ এটা দিয়ে দিবেন, বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটর বাংলা, এটা দিয়ে ইউটিউবে সার্চ দেন। দেওয়ার পরে ভালো দেখে আপনার যেটা ভালো লাগে সেই ডিজাইনটা করার চেষ্টা করেন। আর লোগোর ক্ষেত্রে শুধু লোগো নেম হেয়ার এটুকু দিলেই হচ্ছে, ঠিক আছে? লোগোর জন্য আবার সময় নষ্ট করার দরকার নেই, আপনাদের সময় নষ্ট করবেন ডিজাইন নিয়ে। না না ঠিক আছে, আপনার এখানে টাইম হয়ে গেছে। আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না, আমি সবার উদ্দেশ্য বলছি যে এখন থেকে আর ওই নিজে দেখে ক্লাসে দেখলাম আমি শিখে গেলাম ওরকম মন মানসিকতা থাকলে হবে না। আপনাদের এখন নিজেদের ডিজাইন করতে হবে। এটা কোনো তাত্ত্বিক ক্লাস না, এ ব্যবহারিক, প্র্যাকটিক্যালে নিজে যত করা যাবে সেটাই হচ্ছে এখানে কাজের কাজ। এখন আমি গত ক্লাসেও যেটা বলছিলাম যে হয় যাদের কম্পিউটার বাসায় আছে নিজে ট্রাই করতে হবে, বাসায় 2টা 3টা করে ভিডিও দেখুক। 2টা ভিডিও দেখলেও তো দিনে হয়ে যায়, তাই না? আধা ঘন্টা 1 ঘন্টা যদি সময়ের পথে না দেন তাহলে এখান থেকে কীভাবে আশা করবেন বলেন? আচ্ছা, এখন আপনাদের হোমওয়ার্ক, আমি বিজনেস কার্ড নিয়ে আর এগোতে চাচ্ছি না। বিজনেস কার্ড 2টা ক্লাস নিলাম, 2টা ক্লাসে আপনাদের বেসিকই এখনও অনেক দুর্বল রয়েছে।
বেসিকটা কীভাবেই হবে, আপনারা যখন ট্রাই করবেন তখনই এগুলো ঠিক হবে, তাই না? আচ্ছা, বাসায় কম্পিউটার নেই কার কার একটু বলেন তো? পল্লব দাদার নেই, আর ওই একজনের নেই, তাছাড়া সবারই কিন্তু কম্পিউটার রয়েছে। এখানে 3 জন বাদে সবার বাসায় কম্পিউটার রয়েছে, 3-4 জন বাদে। একটু বাসায় একটু ঘন্টাখানেক ট্রাই করেন। এখানে শুধু দেখছেন কিন্তু করা হচ্ছে না, কিন্তু করতে হবে, বাসায় ডিজাইন করতে হবে। আমার হোমওয়ার্ক নিয়ে একটু পড়া হতে হবে, তাছাড়া আপনাদের দিয়ে কীভাবে এগোবো। আচ্ছা, একটু মোটিভেশন দিই। মোটিভেশন প্রয়োজন আছে আপনাদের। দেখেন, মোটিভেশন তো টাকা, টাকার উপরে কোনো মোটিভেশন নেই। দেখেন, আর্নিং ইন জুলাই মাসে, হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে ওই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, একদম সহজ বিষয়। আমি যে কোনো রকম শেপের ভিতরে আমি ওই ইমেজ ইনক্লুড করতে পারি। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এই যেই অবজেক্টের ভিতরে ঢুকাবো, এই যে তারার ভিতরে ঢুকাবো, তারাটা যেন উপরে থাকে। বোঝা গেছে? এই বিষয়টা মাথায় থাকবে। এবার এই দুইটাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যার ভিতরে ঢুকাবো সে যেন উপরে থাকে, এই দুইটাই ধরলাম। এতটুকুতে তো কোনো কনফিউশন নেই। পিছনে রাজন কি বুঝিনি, আমি একটা জিনিস দেখাচ্ছি। কম্পিউটারে কি এই জিনিসটা হয়েছে? হ্যাঁ, এই জিনিসটা হয়েছে, তা করছিলাম, এখন করলে হবে? এখন দেখাচ্ছে, এখন দেখতে হবে। এই যে তারাটা উপরে রাখতে হবে। এখন এই দুইটা আমি ধরলাম, এতটুক বিষয় দিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না, আছে কি? আমি এতটুক যা দেখাইছি নাই। রাইট বাটন ক্লিক করতে হবে, এর উপরে মাউসের কার্সরটা রেখে মেক ক্লিপিং মাস্ক। বোঝা গিয়েছে? এবার এটা কাস্টমাইজ আমরা কিভাবে করতে পারি। প্রথমে একটা ক্লিক করলাম, এই যে তারার পাতগুলো দেখা যাচ্ছে, কমনি কমনি তারাটা। হ্যাঁ, এবার এখানে যদি এই ইমেজের পরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটা আমি ধরতে পারবো, ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারি। এই যে বাউন্ডিং বক্স থেকে শিফট ধরে করলে, মানে ছোটো বড়ো করলে এটার রেশিও ঠিক থাকবে। এবার জাস্ট মাউসের কার্সর ধরে আমি এই ইমেজটা সরাতে পারবো। আমি কি বোঝাতে পারছি? এ হচ্ছে ক্লিপিং মাস্ক। চেষ্টা করেন একবার নিজে থেকে। লেয়ার, ইলাস্ট্রেটরে লেয়ার নিয়ে একদম চিন্তা ভাবনা করতে হবে না। আমি লেয়ার কখনো ওপেনই করি না, দরকার নেই। ও, এখন যেটা বলছিলাম যে মোটিভেশন, আমি এতটুকু মানুষ, বয়স কত হতে পারে আপনাদের অনেকের ছোট আমি, তাই না? এই বয়সে এই যে মাস গেলে আমার এই যে অলরেডি এই মাসে আর্নিং ইন জুলাই কত দেখাচ্ছে, প্রায় $400, মানে 40,000 টাকা। 110 করে যদি গুণ করেন 40,000-এর বেশি হবে না। এই যে দুইটা কাজ রানিং, $165 কাজ রানিং, এখান থেকে আমি মনে হয় $130 মতো পাবো। তো এখানে 13-14 টাকা, আবার এখানে হচ্ছে 40, মোটামুটি 50,000 টাকার বেশি এই মাসে ইনকাম হয়ে গিয়েছে। মাসের কেবল 18 তারিখ, আরও 18 দিন খেলা হবে। তাহলে কেন আপনারা শিখবেন না? কেন আপনাদের আগ্রহটা এর প্রতি আসছে না? তাই বলে দিনে অন্তত 2-3 ঘন্টা আপনারা যদি এর প্রতি সময় না ব্যয় করেন, তাহলে এখান থেকে আপনি কিভাবে ইনকাম আশা করবেন? মানুষ পড়াশোনা করে 4 ঘন্টা 5 ঘন্টা স্কুল করে, প্রাইভেট পড়ে, আশা কি থাকে 30,000-40,000 টাকা বেতনের একটা চাকরি। তাও দেখেন কি খাটাবে ওরা, মনে আপনার তাও আপনার এলাকায়ও চাকরি পোস্টিং নাও হতে পারে। হ্যাঁ, চাকরি পাওয়াটাও তো মুখের কথা না। এখন আপনি সেটা বাড়ি বসে আপনি ইনকাম করতে পারবেন, এই সুযোগ, এই অপরচুনিটি আপনারা কেন যে অবহেলা করছেন আমি বুঝি না। দেখেন আপনাদের 18 জনের ভিতরে এখন উপস্থিতি 8-9 জন করে হচ্ছে। তাহলে এরকম মন মানসিকতা হলে কখনোই কাজ শেখা যাবে না। আমি মনে করি আপনাদের কাজ আমার কাছ থেকে আদায় করে শিখে নেওয়া উচিত।
আমি তো আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের কিভাবে সফল করা যায় সে চেষ্টা করছি। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনারা নিয়মিত ক্লাসে আসেন আর আমার কথা মতো আপনারা এই হোমওয়ার্কগুলো করেন। ইনকাম করা আহামরি কঠিন কিছু না, ঠিক আছে? কঠিন কিছু না, শুধু একটু চেষ্টা করে ধরে লেগে থাকতে হবে। আর এই কম্পিউটার যাদের নেই কিনে ফেলতে হবে, আর বাসায় যাদের আছে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। শুধু এই ক্লাসের এই 2 ঘন্টা, সপ্তাহে 3 দিন 2 ঘন্টার আশায় থাকলে হবে না, নিজে ট্রাই করতে হবে। আমি যে বিষয়গুলো বাসায় করার কথা বলছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি গতদিন বলছিলাম যে এআই রিলেটেড ভিডিও দেখতে, কে কয়টা দেখেছেন বলেন তো? 2টা ভিডিও তো হবে না, অন্তত পক্ষে 5টা দেখা দরকার। হ্যাংয়ে যাচ্ছে, হ্যাং হবার তো কিছু না, ঢুকার দরকার নেই, শুধু দেখে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কথাগুলো এটাই তো, শেখার ক্ষেত্রে আমাদের আগ্রহটা থাকে না। তো বিষয়টা হচ্ছে ভাই, যারা আছেন ইনকাম করার ইচ্ছা থাকলে এর প্রতি সময় দিতে হবে। 6টা মাস অলরেডি আপনাদের প্রায় 2 মাস হয়ে গেছে, আর 4টে মাস কঠোর পরিশ্রম করতে হবে। এখন থেকে পরিশ্রম করার সময় এসে গিয়েছে। আপনাদের 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় বাসায় দিতে হবে। এআই রিলেটেড ভিডিও দেখতে বলছি, আপনারা দেখেননি। বিজনেস কার্ড রিলেটেড ভিডিও দেখতে বলছি, কয় মিনিট? 15 মিনিট 20 মিনিটের ভিডিও এক একটা, আপনি একটাও করছেন না, তাহলে আপনি কিভাবে এগোবেন বলেন? আমি তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আমি দেখেন গ্রুপে আমি যে নির্দেশনাগুলো দিচ্ছি এগুলো একটু ফলো করেন। বেসিক অনেক সমস্যা হবে আপনাদের, এগুলো কাজ করতে করতে এগুলো এমনিই সলভ হয়ে যাবে। যখন কাজ করবেন আপনার ভিতরে একটা প্রশ্ন থাকলে ওটা আপনি যদি সলভ না করতে পারেন আমার কাছে এসে বলেন, নোট করে রাখবেন যে আমি এই প্রবলেমে পড়ছি, আমি ওটা সলভ করে দেবো। কিন্তু ট্রাই করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে।